তো বন্ধুরা আমি বর্তমান আছি ওয়েস্ট বেঙ্গল আমাদের বোমমেডিয়া উজ্জ্বলদার যে ধামাল আড্ডা আছে সেখানে। তো আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো, নিশ্চয়ই ভালো লাগবে। তো সবাই আমার সাথে আসুন। তো এটা দেখছেন নিলিবিলি একটা পরিবেশ, অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই ভিতরে যাব আমি, আর এটাই হলো তার মেন রাস্তা, মেন গেট। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে প্রথমে ওদের সঙ্গে লক করলাম আমি। কোথা থেকে আসছো তোমরা? কোচবিহার। কুচবিহার। এখানে এখানে থাকো তোমরা না? হ্যাঁ। আমরা তো আসাম থেকে আছি। তবে এখানে কোন কোন জায়গার লোক আসে? এখানে অনেক ধরনের লোক আসে, সেটা তো বলতে পারলাম না। বাইরের জায়গা থেকে বেশি আসে না? তোমরা কি টিকটক করতে আসছো নাকি এখানে? না না, এমনি ঘুরতে আসি। তো নিশ্চয় আমি এখন ভিতরে যাব, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো অনেক সুন্দর মজার একটা পরিবেশ আছে এখানে। আরো দুজন দাদা আছে, তো দাদাদের সঙ্গে কথা বলবো। কেমন আছো তোমরা? ভালো আছি। এটা কি উজ্জ্বলদার সেই রেস্টুরেন্ট? হ্যাঁ। তো এখানে এসে কেমন লাগে? ভালোই লাগে। তোমাদের বাসা কোথায়? আমাদের বাড়ি বুড়িঘাট দিনাজপুর। দাদা কোথায় থেকে আসছো? আমরা একই জায়গা থেকে আসছি। এখানে এসে ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। এটা হলো সব থেকে অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের। যেটা আমরা কি করি যে ভাত রান্ধি, যে সেই চালগুলো যে ঝাড়ে, সেটাই এটা উজ্জ্বলদা এখানে ভালো করে একটা ডিজাইন করে দিচ্ছে। খুব ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তবে আমি যে উজ্জ্বলদার হয়তো যে রেস্টুরেন্টদের খাবার দাবার বা কমপ্লিটটা একটা সেট আছে, তাদের সঙ্গে কথা বলাবো। আর এখানে কি কি রান্না হয়, কি কি খাইতে পারে লোকে, তো সবকিছু তুলে ধরবো আপনাদের মাঝে। বাবু তুমি এখানে কি করো? কাজ করি। কি কাজ করো? মানে এই যে খাবার দাওয়া দিয়ে করি। আচ্ছা, উজ্জ্বলদা এখানে কতদিন পর পর আসে? আসে প্রতি রোববার করে, কোনোদিন আসে কোনোদিন আসে না। নিশ্চয়ই খুব ভালো লাগবে। এদিকে দেখছো আরো অনেক সুন্দর একটা পরিবেশ। এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, দেখতে হয়তো ডিজাইনটা খুবই ভালো লাগছে। তো আরো দেখাবো, অনেক কিছু আছে এখানে। সব থেকে মজার জিনিস এটা হলো, মানে যে যেখান থেকে আসে এখানে আসে কিন্তু এখানে ছবি উঠতে পারে, টিকটক করতে পারে। খুব ভালো লাগে। তো অনেক সুন্দর। এখন আমরা তো অনেক সুন্দর। আমি এখন যাব ভিতরে, যেখানে লোক খাওয়া দাওয়া করে। তো আমার সঙ্গে দেখছেন ইতিমধ্যে কিন্তু আমার প্রিয় ভাই জহির ভাই এসে গেছে। ভাই তুমি কেমন লাগছে এখানে এসে তোমার? এখানে এসে খুব ভালো লাগছে, যে যেহেতু আমার স্বপ্নই ছিল যে যখন বাড়ি থেকে বাইরে হয়েছি তখনই স্বপ্ন ছিল যে আমরা ধামাল আড্ডায় যাবো, উজ্জ্বলদা লক করবো। কিন্তু এইখান থেকে আরো উজ্জ্বলদার ঘর হলো 23 কিলোমিটার, ওইখানে যাওয়ার জন্য চেষ্টা আছে আমাদের। তো নিশ্চয় এখন ভিতরে যাব, কিভাবে তার বসার সিট গুলো দিয়েছে বা কত লোকের একটা ক্যাপাসিটি আছে এখানে আসলে। তো এটা দেখাবো আপনাদেরকে। ভিডিওটা বেশি লম্বা করবো না, সবাই দেখো। আর এই যেটা টেবিল আছে, টেবিলটা কিন্তু এটা কোনো গ্লাস না, কিছু না, অনলি সব বাঁশের এই টেবিলটা। তো এটা হলো সেই রেস্টুরেন্ট খাওয়ার জায়গাটা। আর এদিকে আছে সে ম্যানেজার থাকে, যেখানে সবকিছু অর্ডার দিতে পারেন আপনারা। তবে নাই, হয়তো ভিতরে আছে, ডাকবো। তো এই যে ইতিমধ্যে একজন লোক এসে গেছে। বাবু তুমি এখানে কি কাজ করো? আমি তো এখানে কিচেনের কুক। আচ্ছা, তোমাদের এখানে কি কি খাইতে পারে লোকে? এখানে তোমার ফ্রাইড রাইস হবে, তোমার বাটার নান হবে, চিকেন কষা হবে, চিকেন কড়াই, তোমার ভেজের মধ্যে অনেক হবে। কিছু পারে না হ্যাঁ, অর্ডার দিলে? কিন্তু অনেক রেটটা কিছু কিরকম পারে। হবে? বাজার থেকে বেশি হবে না? না না, এখানে রেট কমই দেওয়া আছে, আগে থেকে রেট কমানো হয়েছে অনেক। কারণ এই যে মেনু আছে আমাদের, আচ্ছা আচ্ছা। এই যে এখানে মেনুতে সব খাবার আছে। তো খাবার দাবার কমপ্লিটটা অর্ডার এখান থেকে দিতে পারবে না? তো এখানে কত লোক কাজ করেন তো আপনারা? এখানে আমরা 4 জন কাজ করি। 4 জন মাত্র? হুম। সেটা কি ছেলে না মেয়ে? ছেলে। 4 জনের ছেলে? 4 জন ছেলে। আচ্ছা, উজ্জ্বলদার বাড়িটা এখান থেকে কত দূর হবে? এখান থেকে তোমার 30 কিলোমিটার হয়ে যাবে। আর উজ্জ্বলদার সঙ্গে যে এঞ্জেল প্রিয়া আছে, তাদের ঘরটা কি একলগে? হ্যাঁ, একটু পাশাপাশি। আচ্ছা, বেশি লম্বা করি না। এখন আমি যাব উজ্জ্বলদার বাড়িতে। তবে আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, পরবর্তী ভিডিও কল পাওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।